ইসলামে জিনা একটি কবিরা গুনাহ, অর্থাৎ সবচেয়ে বড় ও ভয়ঙ্কর পাপগুলোর একটি। কেউ যদি সচেতনভাবে এবং প্রতিনিয়ত এই কাজ করে, তবে সে শুধু একটি পাপ করছে না, বরং সে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, সমাজে অশান্তির বিস্তার ঘটাচ্ছে এবং আল্লাহর সীমারেখাকে স্পষ্টভাবে লঙ্ঘন করছে। এখন দেখা যাক এক্ষেত্রে কি কি গুনাহ ও ক্ষতি তার উপর বর্তায়। আল্লাহর কঠোর নিষেধ অমান্য করা। কুরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা ব্যভিচারের কাছেও যেছো না, নিশ্চয়ই এটি অশ্লীলতা এবং নিকৃষ্ট পথ। সূরা আল ইসরা 1:7-3-2। জিনার দিকে যাওয়াটাও হারাম, আর সেটা করা তো আরও ভয়ঙ্কর গুনাহ। 2. ঈমান দুর্বল হয়ে যায় বা উঠে যেতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ব্যভিচারকারী ব্যভিচার করে, তখন সে মুমিন থাকে না। সহিহ মুসলিম। অর্থাৎ গোনাহ যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়, তখন তার ঈমান ঝুঁকির মধ্যে পড়ে যায়। 3. দুনিয়াতে অপমান ও অবনতি। জিনা সমাজে লজ্জা, অপমান, পরিবার ভাঙন, সন্দেহ, রোগ ছড়ানো এবং সামাজিক অবিশ্বাস তৈরি করে। ব্যভিচারকারী মানুষের মধ্যে আত্মসম্মানবোধ নষ্ট হয়ে যায়। 4. আখিরাতে কঠিন শাস্তি। রাসূল শাহ মিরাজে একদল মানুষ দেখেছেন যাদের নিচের অঙ্গ আগুনে পুড়ছে। জিজ্ঞেস করলে বলা হয়, তারা ব্যভিচারকারীরা। সহিহ বুখারী। আখিরাতে এদের জন্য রয়েছে জাহান্নামের কঠিন শাস্তি। 5. তোবা ছাড়া মৃত্যুবরণ করলে শাস্তি চিরস্থায়ী হতে পারে। যদি সে খাঁটি তোবা না করে মারা যায়, তবে তার পরিণাম হতে পারে চিরস্থায়ী জাহান্নাম। এটা আল্লাহর ইচ্ছার ওপর নির্ভরশীল। শেষ কথা, সবচেয়ে গুরুত্বপূর্ণ, জিনা শুধুই শরীরের অপরাধ নয়, এটি আত্মারও ব্যাধি। প্রতিনিয়ত এই গোনাহে জড়ানো একজন মানুষ ধীরে ধীরে আল্লাহর রহমত থেকে দূরে চলে যায়, তার অন্তর কালো হয়ে যায়, আর সে নিজের ঈমান, আত্মা ও সমাজকে ধ্বংস করতে থাকে। তোবা ও ফিরে আসার দরজা খোলা আছে, কিন্তু তা করতে হবে আন্তরিকভাবে।